প্রতি কি কোনো অত্যাচার হতো না? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা কি করে জানি? যেটা জানো যেটা জানবা সেটাই বলবা। যেটা দেখছো সেটাই বলবে। আচ্ছা, কেন বলবে না? কেন ভয় পাচ্ছো? জানি তো শাশুড়ি মা ওদের ডেলিভারি তো রান্না করে খাওয়া দাওয়া। মানে ওকে বেড রেস্টে রাখতো? কোনো অত্যাচার হতো না? আর মারপিট কোনোদিন হয়নি? মানে ওর সাথে কোনোদিন মারপিট হয়নি? কোনোদিন মারপিট হয়নি? মানে মারপিট হচ্ছে কিনা এ বলতে পারে। মারপিট হয়নি তোমার? তোমাকে জিজ্ঞাসা করি, নেপালের সাথে কি কোনো অত্যাচার হতো? না না। কোনোদিন কিছু দেখছো? না, বাচ্চা দেখেছিল। আর বাচ্চা হতে সময় কি ওরাই খাওয়াটা দিত? রান্না করে দেশে রাখতো? আমার কাপড় চাপড় যত কিছু ওর শাশুড়ি আমায় দিয়ে দিত। ওর স্বামী আর ওর শাশুড়ি আমায়। ওর মেয়েটার যে অসুবিধা আছে সব জানো। তোমরা জানতা? বাচ্চাটা যেটা হচ্ছে বাচ্চাদের অসুবিধা, হ্যাঁ না, অত কিছু জানতে পারতাম না। অত কি, আমরাও তো বাচ্চা নিয়ে আছি, অতগুলা কি আমরা বলবো? কার খেয়াল রাখে? কার কাছে সবাই এখন গ্রামে সবাই ব্যস্ত। মানে এটা জানে যে অনেক দিন আমরা জানি ওর সাথে কোনো অত্যাচার হয়নি আর হবো না কোনোদিন। বহুদিনের পরে এই বাচ্চাটা হলো, কিন্তু কোনো বাচ্চাটা আর একটা খেলও চিড়ে নেই কেমন, একটা খেলতে তুলবে সেটাও না, সেটাও বসে রাখছে। হ্যাঁ, যেন বাচ্চাটা ভালো হবে। নমস্কার, ইউএস নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে কেসটিতে আমরা ইনকোয়ারিতে এসেছি, 4 বছরের সংসার, 1 বছর হলো সন্তান হয়েছে, কন্যা সন্তান। তো বাড়িতে অশান্তি, স্ত্রী চলে গেছে বাবার বাড়িতে আর স্বামী চলে গেছে বিদেশে। তো চলুন আজকের কেসটা আপনাদের সামনে তুলে ধরলাম। 4 বছর হচ্ছে নাকি বিয়ে হওয়া? তো দেখেন, কথা হচ্ছে ওর কাছে দাদা বসলে ও কিন্তু ওরটা বলবে না, আপনাদের দোষটা আগে বলবে, বুঝতে পারছেন? আর ইনাদের দোষটাই আগে কথা বলবে। তো আমাদের সিস্টেম ওইটা না যে ওনাদের কথা শোনার মতো আমরা অ্যাকশন নিব, অ্যাকশনের কাজ করুন না। আমাদের কথা হচ্ছে আমরা দুই পক্ষে বসবো, শুনবো, তারপরে একটা সিদ্ধান্ত হবে। তো ওনার কথা হচ্ছে যেটা, যে আপনার ছেলে নাকি মারধর করে। মারধর করলে গ্রামের লোক বলবে। আমরা যেটা শুনেছি সেটা বলছি, তারপরে আপনারা বলেন। আপনারাও মারধর করেন নাকি? আপনারাও হ্যাঁ, মারধর তো বলেন করেন। না, আমরা তো মারধর করি। মানে তারপরে গ্রামের লোককে আমাকে বলে মানে আমাদেরকে যেটা জানিয়েছে আপনাদেরকে জানাচ্ছি, তারপরে আপনারা বলেন আমাদের। তো আপনারাও মারধর করেছেন, বাড়ির থেকে বের করে দিচ্ছেন, ঠিক আছে? তো এবার ছেলেকে, হ্যাঁ, খাওয়া দাওয়ার ছেলেকে মানে কষ্ট দিয়েছেন, আপনার ছেলে দিয়েছে। আপনার ছেলে মানে মাতাল হয়ে আসে, মারপিট করছে। হ্যাঁ, নিশা ভাঙে যাচ্ছে। আমি ওটা আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, তো এখন ওটাই বলছি, আমি তো অন্য কিছু বলছি নাকি। কথা হচ্ছে মেয়েটা সংসার করবে। আপনার ছেলে নাকি কালকে পরশুদিন 2 দিন আগে ফোন করে রাত 12টার দিকে তালাক দিয়ে দিয়েছে। নেশা করে ফোনের মধ্যেই বলে দিছে, বলছে তালাক। তো তালাক দিয়েছে, বলছে ফোনে বলা তালাকটা তো আর হয় না। সামনাসামনি ওরা যদি আমাকে নিয়ম আছে, তালাক দিবে তো আমার ওরা ব্যবস্থা করে দিবে। আর ওরা যদি আমাকে রাখবে তো আমি যাব। আমি মেয়েটাকে তখন বলছি যে দেখ, এক হাতে তো তালি বাজে না, দুইটা হাত না হলে হয় না। শ্বশুর বাড়িতে প্রথমে তুই রাজপাট করতে চাবি, রাজপাট কিন্তু হবে না যত অবধি শ্বশুর শাশুড়ি যখন গত হবে, ছেলে মেয়ে বড় হবে, তখন তুই একটা সুখে থাকতে পারবি। আর আজকালকার দিনে ছেলে মেয়েরাও যে বদমাশ হয়, ছেলে মেয়েরা বড় হলেও টেনশনে থাকি। তো ওকে আমি এটা বললাম, তো আমি ওকে বললাম যে তুই সংসার করবি? বলতে হ্যাঁ আমি সংসার করব, কিন্তু আমি সংসার করব, আমার বর বাড়িতে নেই, আমার বর বাইরে আছে, হ্যাঁ আমি সংসার করব। তো আমরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনারা কি বলতে যাচ্ছেন? ওটা এইভাবে হবে না তো, ওদের সামনাসামনি লাগবে। সামনাসামনি লাগবে তো, তবু আপনাদের কথাটা শুনতে চাই। আমি আপনাদের কথা শুনে একটা তারিখ দিব, ওই তারিখে আপনারাও থাকবেন, ওরাও থাকবে, তখনই আমরা যে সিদ্ধান্তটা মারপিট হবে। করছি, গ্রামের লোকগুলাও থাকবে, গ্রামের লোকগুলা বলবে যে দোষ টাকা কি ফিরছি না। এই যে গ্রামের লোকগুলো আছে এরা তো জানে আমি যে ওর পরে যে অত্যাচার করি, ও তো বলতে পারবে গ্রামের লোক। বাড়ির পাশে যে বাড়িগুলো আছে না, এখানে কেন মানে মারধর করে বাপের বাড়িতে চলে গেছিল, শাশুড়ির কাছে আসছিল। ওই বাড়িতে আসার পরে শাশুড়িকে মানে ভাত খাওয়ার কথা বলেছিল, ভাত দেওয়ার কথা। শাশুড়ি ভাত দেয়নি,
চুলের মুঠ ধরে মেরেছে, তখন নাকি আপনাকে ডেকেছিল। হ্যাঁ, যে আমার শ্বশুরকে আমি ডেকেছি, ডাকার পরে শুনে মানে শ্বশুরকে বলেছিল, শ্বশুর বাবা আমাকে বাঁচান, তখন আপনি নাকি গালে দুই চর মেরেছেন, মেরে বলেছেন, ধমকি দিয়েছেন যে যদি চিল্লাচিল্লি করিস তোকে আমি মেরে ফেলবো, জানে মেরে ফেলবো। তারপরে নাকি কোন ঘরে দরজা ভালো, সে দরজায় গিয়ে ও দরজা লাগিয়েছিল। থাকার পরে সেখানে নাকি ছেলে 3 ঘন্টার পর আসে, 3 ঘন্টা পরে আসার পরে ছেলে বলে দরজা খুলো। তখন মেয়ে বলে যে আমি দরজা খুলবো না। বলে কেন? বলে তোমার বাবা তোমার মামাকে মেরেছে। তখন ছেলে যখন বলেছে যে তোর বাচ্চা কাচ্চা হয় না, তখন মারবে না তো কী করবে, তোর যখন বাচ্চা কাচ্চা হবে তখন তুই সুখে পাবি। তো বাচ্চা কাচ্চা হওয়ার পরেও বলে মেয়েটার কোনো খরচা পাতি কোনো কিছুই বলে মেয়েটার কিছু করছেন না, আপনারা দিচ্ছেন না। এটাই আমাদের কাছে রিপোর্ট। আর ওদের কথা হচ্ছে একটাই, ও সংসার করবে। আপনারা এখন কী বলছেন, একদিন আপনারা বসেন। হ্যাঁ, মানে দুজনে ফ্যামিলি বসানো হবে। আপনারা কি চাচ্ছেন আমরা আগে তো শুনি যে আপনারা কি চাচ্ছেন যে ওরা আসবে? ছেলে এখন ছেলে মেয়ে, ছেলে যদি ওকে না রাখে আমরা জোর করে রাখাতে পারবো না, বুঝতে পারছেন তো? মেয়েটার মা মেয়েটা এখানে লাগবে। লাগবে তো সবাই আসবে। শুনেন, আমরা ইনকোয়ারিতে আসছি, আমরা বলে যাব সেই দিন তারিখ হিসাবে আমরা সবাই বলবো। আমার মুখে শোনাতে হবে না, গ্রামের লোককে জিজ্ঞাসা করে। আমি তো মিথ্যা বলবো, আমি মিথ্যা বলবো কিনা, যা বলবো আমি মিথ্যা বলবো, হ্যাঁ। সত্য বললেও কিন্তু আমারটা মিথ্যা। তো গ্রামের লোককে জিজ্ঞাসা করে, ওরা বলবে এই যেগুলা রিপোর্ট করছে এই রিপোর্টগুলো কি দিচ্ছে গ্রামের লোক বলে ওরা যদি সত্য দেয় তাহলে সত্য, যদি মিথ্যা দেয় তাহলে মিথ্যা। কি আপনারা তো রিপোর্ট করতে আসছেন, আরো আমার 2টা বৌমা আসছে, এই যে একটা মায়ের বাড়ি গেছে। 2টা গ্রামের মহিলার রিপোর্ট নিয়ে নেবো, আমরা নিয়ে নেবো, বুঝতে পারছো তো? হ্যাঁ, রিপোর্টগুলো নিয়ে নেবো। তাহলে শুনেন, তারপরে আপনারাই বিচার করবেন। কি বলছি, তাহলে একদিন ডেট করুন বসে। আপনারা চান যে বসবে, তাহলে আর কি বসানো তোমরা কি হবে? বসবেন আলোচনা? তাই তো বাড়িতে যায় না, এবার বাড়ির নিচে বাড়ি ডাকাও। ওকে ডাকতে হবে। হয়তো আজ কাল রাজস্থান চলে গেলে আজ মনে হচ্ছে পৌঁছে যাবে। শুনেন দাদা, পৌঁছবে এখন আসবে 1 মাস পর, আর জুমাইনি রাজস্থান আমি কথা কয়ে গেলে না নাই 2 মাস পরে রাখ লাগলে রাজস্থানটা জুমাইনি দিয়েছে 2 মাস তো অতদিন আমাদের জুমাইনি রাজস্থান এখানে চলে গেল। তো যায়নি তো এখনো, ও তাহলে না চলে গেছে রাস্তায়, তো রাস্তা আছে তো ওখান থেকে ব্যাক করেন না তাহলে তো দেখ ও তো 1 মাসের উপর হয়ে গেল যাওয়া। টাকাই দেয়নি। ও দিল্লিতে ছিল, দিল্লি থেকে এখন কালকে রাত্রে গাড়িতে উঠে গেছি ট্রেনে। শুনেন দাদা, আপনারা আমি একটা কথা বলি। হ্যাঁ, ও তো রাস্তায় আছে এখন, সে ডেলিভারি ছিল ওর শাশুড়ি বা আমি ওকে যখন দেখতাম ওই ওখান থেকেই বলি ও অত দূরে যেতে হবে না। আজ না মোটামুটি 5-7 বার ও আপনার থেকে চলে গেছে। এই যে আপনার যেদিন দেওয়া হয় মুখ না তোর ছুটি মাথা চলে গেলে না দিবা, ওই সময় নাইটিটা পরে না বাড়িতে গেলে বুঝতে পারি না কেউ নি বাড়ি নাইটিটা পরে লিখলে না সাইকেলে গাড়ি চড়ে আনতে নিজে ঘোড়া লিখলাম। শুনেন দাদা, সামসুদ্দিন রিপোর্ট করি যেটাই ওঠে পৌঁছে গেলে কথা বলছি কি দাদা, শুনুন দাদা, ওনারা কেস করার জন্য ইন্তজাম ছিল। এটা 490, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা 490, এটা কর কেস, মানে বাড়িতে বসে যেটা খাবে আর কি, বুঝতে পারছেন তো? আর আজকালকার উকিলরা হচ্ছে টাকা খাওয়া, ওদেরও 2 টাকা গেলে এদেরও 4 টাকা যাবে, বুঝতে পারছেন? এরাও হয়তো 490-তেও হয়তো 15 দিন বেল পাবে না, তারপর হয়তো বেল পাবে। এবার বেল পাওয়ার পরে দেখা গেল এরাও আগে তখন বলবে কেস চালাইতে থাকি, দেখা যাবে ওর কী অবস্থা হবে। হ্যাঁ, ওকে রাখবো, কিন্তু ওনাদেরকে আমি ভালো যুক্তি বলছি, কেস মামলাতে যাবে না, আমাদের অফিসে কমপ্লেন করো, এটা ঠিক আছে। আমরা গিয়ে একদম গ্রামের মেম্বার থাকবে, যেটা সুরক্ষা হয় আমরা সেটাই করবো। একদম আমি ওকে বলছি যদি ছেলেটা তোকে না নেয়, আমি ওকে এইটুকু বলেছি, ছেলেটা যদি তোকে না নেয়, ছেলেটা যদি তোকে একমাত্র যদি সংসার না করে, আমরা তো আর জোর করে রেখে আসতে পারবো না। হ্যাঁ, বলছে ঠিক আছে, ও যদি সংসার যদি না করে, তো ও আমি দানও দিয়েছে বলে ভালো 2,60,000 টাকা বলে দিয়েছিল নাকি, 2,60,000 হয়েছে, 2,10,000 সেটাই হোক এখন। হ্যাঁ, তো মনে করেন আমারও তো লাইফটা আছে, সেটা আমাকে একটা বলবে, তো আমি ওকে তখন এটাও বলছি, দেখ ভাই আমরা কিন্তু আমাদের কাছে বলবে 20 লাখ 10 লাখ, আমরা কিন্তু সেটা পারবো না। আমরা হিসাবে যেটা আমাদের যেটা হিসাবে আসবে আমরা সেটাই বসাবো। আর তার থেকে যদি 10 লাখ 18 লাখ টাকা নিতে চাইস তাহলে কোর্টের মাধ্যমে সে 10 বছর 20 বছর পরে কেসের ফাইনাল হবে, তারপরে তখন আমি বলছি মেয়েটা। হ্যাঁ, তো মেয়েটার একান্ত
সংসার করার ইচ্ছা। এখন দেখেন কোন দিন বসবেন, আমাদেরকে ডেট দেন, আমরা বসি। ও ছেলে না আসলে তো হবে না, ও চলে আসবে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমি চলে আসবো। এতদিন তো রাখা যাবে না। দাদা আমরা 21 দিন একটা কমপ্লেন 15-20 দিনের মধ্যে চলে আসবো। দাদা ওইভাবেই কথা বলে রেখেছি। শুনেন, আমরা একটা কথা শুনেন, মানুষের জ্বর আসে ওটা বলে আসে না, যখন একটা বিপদ আছে রাস্তাঘাটে ওটা বলে আসে না, ঠিক আছে? এখন কমপ্লেনটা পেয়ে গেছি, আমরা 21 দিনের বেশি দিন আমরা রাখতে পারি না। আমরা 21 দিনের বেশি একটা রাখতে পারি না দাদা, বুঝতে পারছেন? ও মরবে তারপরে বলে ওর মা বোন আসবে এখানে। ওর স্বামী যদি মরে যায় তারপরে যদি আসে, তারপরে আসে কি করবি? ওকে আনতে আসতে বলছি যে তোমার পরিবারের যে কোনো লোক আসবে নিয়ে যাবে তোমাকে। মেয়েদের যা অবস্থা, এই কথাটাই বলছে ওর শাশুড়ি। মেয়েদের কাছে সবসময় দূরে থাকা সবসময় ভালো। তখন কোনো কথা কিন্তু নাই, কোনো ঝগড়াও নাই, এটা নিয়ে বকাবকি। তো শাশুড় মায়ের আর সামনে যদি বলে যে ওর স্বামী ছেলেটা মরবে তারপরে যদি ওর মা বা পরিবারের লোক আসবে, তো ওর মাটার কোনো চিন্তা নেই। আচ্ছা দাদা শুনেন, কথা এটা বলছে হচ্ছে আবার কি, বাড়ি বাড়ি ব্যাপার, বাড়ি তো বাড়ি আগে কয়ে দিলে কি কই যে তোমার দোষ লাই ওই কইবে, ওর দোষটা থরে কইবে। আপনাদের কথা তো বলবে না, দোষ বলবে কিন্তু না। এটাই, অন্যগুলো দোষ না। কথাটা বলবে কি? বলবে দোষ না। এটাই। তখন আমি কি বললাম, এই যে ওই সিটাটা আছে কিনা ওখানে মাথাটা আসলাম, ওখানে দাঁড়ায় বলছি যে ওর মা বোন পরে কেন আসবে, আগেই চলে আসবে, যা টাকা থেকে নিয়ে চলে যাবে, এই কথাই বলছি। যে ও যা টাকা দিচ্ছে আমি তাই দিয়ে দিই। আচ্ছা ওর প্রতি কি কোনো অত্যাচার হতো না? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বাবা আমি বলো, ভয় নিয়ে বলবো আমাদের না। বাড়িতে ওদিকে আমরা কি করে জানি? যেটা জানো যেটা জানবা সেটাই বলবা। যেটা দেখছো সেটাই বলবা। আচ্ছা, কেন বলবে না? কেন ভয় পাচ্ছ? আমরা জানি যে ওর শাশুড়ি মা ওদের ডেলিভারি এসে ও রান্না করে খাওয়া দাওয়া কাপড় টাপড় সব দিয়ে- মানে ওকে বেড রেস্টে রাখতো, কোনো অত্যাচার করতো না, আর মারপিট কোনোদিন হয়নি, মানে ওর সাথে কোনোদিন মারপিট হয়নি, কোনোদিন মারপিট হয়নি। মানে মারপিট হচ্ছে কিনা এ বলতে পারে। আমাদের মারপিট হয় না, তোমাকে জিজ্ঞাসা করি, নেপরার সাথে কি কোনো অত্যাচার হতো? না না কোনোদিন সে দেখছো? না, কোনোদিন আমরা দেখিনি। ছিল না। আর বাচ্চা হতে সময় কি ওরাই খাওয়াটা দিত, রান্না ওর টান্না করে শাশুড়ি মা খাবার দাবার বেঁচে দিত, রাখতো? হ্যাঁ মা কাপড় চাপড় যত কিছু ওর শাশুড়ি আম্মাই দিয়ে দিত। ওর স্বামী আর ওর শাশুড়ি আম্মাই ওর মেয়েটার যে অসুবিধা আছে সব জানো। তোমরা জানতা বাচ্চাটা যেটা হচ্ছে, বাচ্চাদের অসুবিধা, হ্যাঁ মানে অত কিছু জানতে পারতাম না। অত কি, আমরাও তো বাচ্চা নিয়ে আছি, অতগুলা কি আমরা হ্যাঁ, বলবো? কে কার খেয়াল রাখে? এটা ঠিক, সবাই এখন গ্রামে সবাই ব্যস্ত, মানে এটা জানে যে অনেক দিন আমরা জানি ওর সাথে কোনো অত্যাচার হয়নি, আর হবো না কোনোদিন। বহুদিনের পরে এই বাচ্চাটা হলো, কিন্তু কোনো বাচ্চাটা আর একটা খেরও চিড়ে নেয় কেমন, যে একটা খের দিয়ে তুলবে সেটাও না, সেটাও বসে রাখছে, হ্যাঁ যেন বাচ্চাটা ভালো হবে, কিছু করতেই জানে না, তো বলবাই করে। তোমাদের কাছে শুধু এটুকু শোনার জন্য যে না ও কি মানে বলছে, তো গ্রামের লোকের কাছে এরাও বললো, তাহলে আমরা শুনে নিয়ে বিচারটা ঠিকঠাক করতে পারবো। একটা মানে আমি বলছি কি যে বাচ্চাটা সিজার হয়েছে ঠিক আছে, বাচ্চাটা যে হওয়ার পরে কি সুস্থ আছে সেটা বলছি। তোমরা কি জানো? বাচ্চাটা সুস্থ কি, মানে এমনি সর্দি কাশি এগুলো তো হয় তাহলে না, ওগুলো তাহলে আমরা জানি না। আপনার বাড়ি কত দূরে? আমাদের বাড়িতে এখানেই, এই বাড়িটা এই বাড়িটা। তাহলে বাচ্চা বাচ্চা তো খেলতো, ছোট বাচ্চা, ঘুমায় আছে, এটাই বলি আমরা, সেটা তো জানি না। মানে সবাই তো জানতো। কতদিন হলো বাচ্চা হয়েছে? বাচ্চাটা মনে হয় 2-2.5 মাস হবে মনে হয়, আচ্ছা, ওইটুকু বাচ্চা তো সবসময় 3 মাস ঘুমায়। হবে, বেশি আর কত হবে? 4 মাস 4 মাস 4-5 মাস, 4 মাস হবে বুঝি। 4 মাস